আমার দাবি একটাই, আমার আম্মুর সুস্থ করে দেন। আমার আম্মুর যদি কিছু হয় সবাই কিন্তু ভালো থাকতে পারবে, আমি সবার নামে কেস করব। আমার মনে হয় যতটুকু আছে হয়তো বা কিডনি তারা ওরা পাচার করে বা কিডনির সাথে ওরা জড়িত ব্যবসা করে, এরকম কিছু হয়তো হসপিটালের সাথে। ফরিদপুরে পাইলস অপারেশন করতে গিয়ে হ্যাপি আক্তার নামের এক রোগীর পিত্তথলি কেটে ফেলার অভিযোগ উঠেছে ডাক্তার নজরুল ইসলামের বিরুদ্ধে। সোমবার বিকেল 3:30টার দিকে শহরের সৌদি বাংলা নামের একটি প্রাইভেট হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। সদরপুর থেকে আসছে বেলা 12টার দিকে, তো আসছিল আপনার পাইলস সমস্যা ছিল পাইলস রোগের। তো উনি আসছিল আপনার ডাক্তার শোভন স্যারের কাছে। তো উনটা কোনো কারণবশত অন্য এক ডাক্তার দিয়ে অপারেশন করাইছে, এবং যে অপারেশন করার কথা ছিল অপারেশন ছিল আপনার পাইলসের, কিন্তু অপারেশন করেছে কিডনিতে। আমার মনে হয় যতটুকু আছে হয়তো বা কিডনি তারা ওরা পাচার করে বা কিডনির সাথে ওরা জড়িত ব্যবসা করে, এরকম কিছু হয়তো বা হসপিটালের সাথে। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে থাকা আয়া, নার্স সহ কর্তৃপক্ষের সবাই পালিয়ে যায়। বর্তমানে রোগীটিকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে এলাকায়। আমরা রাত 8টা আনুমানিক 8টার দিকে আমরা কলেজে পড়াছিলাম, তখন খবর পাই এখানে একটি ঘটনা ঘটেছে, রোগী রেখে পালিয়ে গেছে ডাক্তার। পরে আমরা এসে জানতে পারলাম যে ভুল অপারেশন করা হয়েছে। আমরা এখানে 8টার সময় এসেছি, এখন 9টা 12 বেজে যায়, এখনও পর্যন্ত কোনো রকম কোনো ডাক্তার নার্স নেই। উনার তো সমস্যা হচ্ছেই, সাথে অন্য যে হাসপাতালে যে পুরো হাসপাতালে যে রোগী রয়েছে তাদের দেখার মতো কোনো ডাক্তার নার্স এখনও নেই। পুরো 1 ঘন্টা হয়ে গেছে, রাতের ওষুধের সময়, রাতের খাবারের সময় পুরো একটা হাসপাতালকে স্বাস্থ্য ঝুঁকিতে রেখে এই হাসপাতালে মালিক পক্ষ ডাক্তার কেউ আসতেছে না, ন্যূনতম কোনো রকম কোনো রেসপন্স তারা করতে। রোগীর স্বজনেরা জানান, বেলা 12টার দিকে সদরপুর উপজেলা থেকে পাইলস অপারেশন করাতে ডাক্তার শোভনের তত্ত্বাবধানে সৌদি বাংলা হাসপাতালে ভর্তি হয়। একই হাসপাতালের পিত্তথলির পাথর অপারেশনের জন্য এক রোগী ডাক্তার নজরুল ইসলামের তত্ত্বাবধানে ছিল। দুপুরে ভুলক্রমে হ্যাপি আক্তারকে পিত্তথলি অপারেশনের রোগী ভেবে তার পিত্তথলি কেটে ফেলা হয়। বিষয়টি বুঝতে পেরে ডাক্তার হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্টাফ সহ হাসপাতালের কর্তৃপক্ষ পালিয়ে যায়। আমার দাবি একটাই, আমার আম্মুর সুস্থ করে দেন। আমার আম্মুর যদি কিছু হয় সবাই কিন্তু ভালো থাকতে পারবে, আমি সবার নামে কেস করব। এদিকে ডাক্তারের ভুল চিকিৎসার বিষয়টি জানতে পেরে হাসপাতালে ছুটে যান ছাত্র জনতা। এ সময় হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে রাত 9টার দিকে হাসপাতালে আসেন জেলার সিভিল সার্জন ও পুলিশের একটি দল। এ সময় সিভিল সার্জন হাসপাতালে থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করে হাসপাতালে তালা মেরে দেন। আজকে সৌদি বাংলা হাসপাতালে আসলাম, আপনাদের মাধ্যমেই আমি সংবাদ পেয়েছি। পাওয়ার পরে এসে দেখলাম যে এইখানে একটা রুগীর পাইলস অপারেশন হওয়ার কথা, সেখানে অপারেশন হয়েছে গল ব্লাডার, কোলেসিস্টেক্টমি অপারেশন হয়েছে। এখানে 2টে পেশেন্ট ভর্তি ছিল, একটা পেশেন্ট পাইলসের আর একটা পেশেন্ট হলো গল ব্লাডারের। পাইলসের পেশেন্টটা ডাক্তার ফজলুল হক শোভনের আন্ডারে ভর্তি ছিল, উনি একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার। আর কোলেসিস্টেক্টমির যে পেশেন্টটা, সেই পেশেন্টটা ভর্তি ছিল ডাক্তার নজরুল ইসলামের আন্ডারে। তো ডাক্তার নজরুল ইসলাম যখন এখানে আসছে অপারেশনের জন্য, ভুলে ওনাকে পাইলসের রুগীটা ওনার টেবিলে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু উনি পাইলস এই রুগীটা যখন ওনার ওখানে গল ব্লাডার হিসেবে উঠিয়ে দেওয়া হয়েছে, উনি গল ব্লাডার অপারেশন করে চলে গেছে। এবং রুগীটা একটা রুগী যখন ওয়ার্ড থেকে ওটিতে যাবে, সেখানে ওয়ার্ডের যে সিস্টার, সেই রুগীটার সব কাগজপত্র দেখে তারপর রুগীটা সেন্ড করার কথা কর্তৃপক্ষ সহ। একটা অপারেশন থিয়েটারে যাওয়ার পরে অপারেশন থিয়েটারে সিস্টার আছে, সিস্টার রুগীটা রিসিভ করে তার ফাইলপত্র দেখে, সেখানে অ্যানেস্থেশিয়ার ডাক্তার আছে, সার্জন আছে, স্ট্যান্ড আছে, সবাই রুগীটা দেখে যথাযথভাবে তার অপারেশন করবে। কিন্তু একটা ভুল রুগী ওয়ার্ড থেকে চলে আসছে, সেখানে ওটিতেও হয়তো ডাক্তার রুগীটা সঠিকভাবে দেখে নাই, না দেখার কারণে পাইলসের রুগীর গল ব্লাডার অপারেশন অর্থাৎ কোলেসিস্টেক্টমি অপারেশনটা করে ফেলছে। ঠিক আছে, এটা নিঃসন্দেহে ডাক্তারের একটা গাফিলতি এবং কর্তৃপক্ষের গাফিলতি আছে। তা আমি এখন এই হসপিটালটা এখনই বন্ধ করে দিচ্ছি, এবং এখানে যে রুগীটা অপারেশন হয়েছে সেই রুগীটা ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রেফার করে দিচ্ছি, এবং অন্যান্য রুগীগুলো আমাদের সরকারি হসপিটালে এবং বেসরকারি হসপিটালে চলে যাবে। এই হসপিটালটা আজকে থেকে বন্ধ থাকবে, এবং আমি আগামীকাল একটা তদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটির তদন্তের প্রেক্ষিতে আমি হসপিটালের বিরুদ্ধে এবং ডাক্তারের বিরুদ্ধে তদন্ত ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।